গ্রামার মক টেস্ট সেট 1 ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করব মক টেস্ট ক্লাসেস বা এমসিকিউস বেসড বিভিন্ন প্র্যাকটিস সেট। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে টেক্সটের ওপরে এবং গ্রামারের ওপরে বিভিন্ন প্র্যাকটিস সেটের ক্লাস আনতে বা মক টেস্টের ক্লাস নিতে। তো সেই অনুযায়ী এই সিরিজে থাকছে টেক্সট বেসড এবং গ্রামার বেসড মক টেস্ট ক্লাসেস। তো গ্রামারের ওপরে যথারীতি এটা প্রথম ক্লাস। এর আগে টেক্সটের ওপরে আমি 11-12 এর সিলেবাসের অন্তর্গত দ্য সুপার অ্যানিমেটেড ম্যান থেকে অলরেডি মক টেস্ট ক্লাস করিয়েছি। যারা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য হবে। আজকের ক্লাসে আমরা গ্রামারের ওপরে, বিশেষ করে গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপরে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউস দেখে নেব। সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনা পর্ব শুরু করার আগে বলে রাখি, সাবজেক্ট রিলেটেড কোনো কোয়ারি থাকলে বা এই ক্লাসের পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও নোটস এবং মক টেস্ট পেপারের জন্য তোমরা সরাসরি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দোজ আর চার্জেবল। এরপর আমরা সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাচ্ছি। তো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন দেখো, নাইদার দ্য ক্যাট নর দ্য ডগস ড্যাশ মেকিং এনি নয়েজ ইন দ্য ব্যাকওয়ার্ড। অপশনস দেওয়া রয়েছে, ইজ হবে, আর হবে, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে। দেখো, নাইদার দ্য ক্যাট নর দ্য ডগস, যখন নাইদার এবং নরের প্রসঙ্গ আসবে, যে ভার্ব সে নিয়ারেস্ট যে সাবজেক্টটা সেটার সাথে এগ্রি করবে, মানে এখানে ডগস রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আর। নেক্সট কোয়েশ্চেন, ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ রিসিভড আ স্কলারশিপ। ইচ অফ দ্য স্টুডেন্টস, অপশন কি কি রয়েছে দেখে নেব, হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ওয়্যার। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো ইচ অফ সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব ক্যারি করে, তাহলে সেদিক থেকে বিচার করলে হ্যাভ হবে না, ওয়্যার হবে না, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ হবে না, এখানে হ্যাজ, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ রিসিভড আ স্কলারশিপ। নেক্সট কোয়েশ্চেন, the news of the victory dash received with joy. The news of the victory dash, অপশন কি কি রয়েছে, was, were, is, are. নিউজ সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আশা করি সবাই জানো যে নিউজ হচ্ছে সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউন অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে was. অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, was. ইজ হবে না কিন্তু, ভালো করে ভেবে দেখো। নেক্সট কোয়েশ্চেন, English as well as German dash taught here in the academy. English as well as German, অপশন কি কি রয়েছে, was, were, had been, are being। দেখো, as well as দিয়ে যখন আমরা দুটো সাবজেক্টকে যুক্ত করব, তখন কিন্তু as well as এর যে মূল সাবজেক্ট বা কোর সাবজেক্ট সে ভার্ব চুজ করার ক্ষেত্রে কর্তৃত্ব ফলাবে, মানে কোর সাবজেক্টই লিড করবে। তাহলে এখানে ইংলিশ এটা হবে প্রধান সাবজেক্ট, তাহলে সেই অনুযায়ী বিচার করলে সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব হিসেবে আর বিং হবে না, হ্যাড বিন হবে না, এখানে আর তো হচ্ছেই না, ওয়াজ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যাজ ওয়েল অ্যাজ যখন এই ফ্রেজটা দুটো সাবজেক্টের সাথে যুক্ত থাকবে, তখন যেটা মূল সাবজেক্ট সেটাই কিন্তু ভার্ব বসানোর ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করবে। বোঝা গেছে? নেক্সট, রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স কামিং টুডে। দেখো, রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, এই কোয়েশ্চেনটাতে আগের যে কনসেপ্টটা আমি বললাম সেটা আরো ভালো বুঝতে পারবে। তাহলে এখানেও দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজটা দিয়ে কি যুক্ত করা রয়েছে, রাম আর হিজ ব্রাদার্স। আর আমি কি বলেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজটা দুটো সাবজেক্ট নিলে কোর যে সাবজেক্ট, মূল যে সাবজেক্ট সেটাই কিন্তু ভার্ব বসানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে। তাহলে এখানে রাম, রাম মানে সিঙ্গুলার সাবজেক্ট হবে, তাহলে ওয়্যার হবে না, আর হবে না, হ্যাভ বিন হবে না, ইজ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি বা নাম্বার 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। ইজ, রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ইজ কামিং today. Next question, the pack of wolves in the moonlit forest. Options, roams, roam, is roaming, are roaming. তাহলে দেখো, pack of wolves, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্লুরাল, আর রোমিং। Although pack is a collective noun, context implies individual wolves, তাই এখানে হয়ে যাচ্ছে আর রোমিং, অপশন ডি। তাহলে কালেকটিভ নাউন যেখানে ইন্ডিভিজুয়ালি বোঝাবে সেখানে কিন্তু প্লুরাল ভার্ব নেবে, কিন্তু যেখানে একটা ইউনিট বোঝাবে সেখানে সিঙ্গুলার ভার্ব নেবে। নেক্সট, দ্য ডক্টর অ্যান্ড দ্য সিইও কামিং টু দ্য ফাংশন। ইজ, হ্যাজ বিন, আর, ওয়্যার। যখন জানি দুটো সেপারেট সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়,
তখন সেটা প্লুরাল ভার্ব নেবে। সেপারেট সাবজেক্ট দুটোর আগেই দেখো দা রয়েছে, তাহলে কি হবে দুজন, তাহলে এখানে আর হয়ে যাবে দ্য ডক্টর অ্যান্ড দ্য সিইও আর কামিং টু দ্য ফাংশন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নাইদার অফ দ্য এক্সপ্লেনেশনস ড্যাশ টু দ্য পয়েন্ট ইজ আর। নাইদার অফ দ্য এক্সপ্লেনেশনস, দেখো এখানে কিন্তু নাইদার নর নেই, শুধুমাত্র নাইদার রয়েছে। নাইদার কিন্তু অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে হয়ে যাবে ইজ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নাইদার অফ দ্য এক্সাম্পলস ইজ টু দ্য পয়েন্ট। অপশন A will be the right answer. Next question. Every curious child dash to rip open a toy. Options: rip, want, wants, to. দুটো অপশন তো হবেই না, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে want আর wants এই দুটোর মধ্যে মেইনলি যুদ্ধ। every সব সময় সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে every curious child রয়েছে, সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে wants. অপশন 3. every curious child wants to rip open a toy. Wants will be the right answer. Next question. Neither she nor I going. দেখো neither এর সাথে nor থাকলে কি বলেছিলাম, যেটা নিয়ারেস্ট সাবজেক্ট হবে সেটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে is, are, am, be। এখানে নিয়ারেস্ট সাবজেক্ট I রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে am। অপশন C will be the right answer. Next question. The information obtained from the journal papers dash relevant. Are, was, were, is। দেখো ইনফরমেশনটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনে আমরা জানি সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, তাই এখানে আমরা আর দেব না, ওয়্যার দেব না, আর ইজও দেব না। ইজটা কনটেক্সটে ঠিকঠাক দাঁড়াবে না, সেটা তোমরা ভাবলেই বুঝতে পারছো আশা করি। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াজ। অপশন বি উইল বি দ্য right answer. The information obtained from the journal papers was relevant. Next, a number of students dash attending the seminar is, are, was, be. A number of students, যখন আমরা এইভাবে একটা কনস্ট্রাকশন করব a number of, তখন কিন্তু সেটা প্লুরাল ভার্ব নেবে। a number of দিয়ে যখন আমরা কিছু শুরু করব সেটা সবসময় সেই সাবজেক্টটা প্লুরাল ভার্ব নেবে, তাহলে ইজ নয়, ওয়াজ নয়, বি তো নয়, আর। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য সেমিনার। নেক্সট, দ্য গ্রুপ অফ স্টুডেন্টস ড্যাশ গোয়িং টু দ্য মিউজিয়াম। তাহলে দেখো এর আগে আ নাম্বার অফ বললাম, এখন আ গ্রুপ অফ স্টুডেন্টস বলছি। অপশন কি রয়েছে ইজ, আর, ওয়্যার, হ্যাভ বিন। এখানে গ্রুপ অফ স্টুডেন্টস কালেকটিভ নাউন বুঝিয়েছে, এটা একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ করছে, তাহলে এটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব ইজ। অপশন A will be the right answer. Group of students is going to the museum. Next question. Either the cookies or the cake delicious dash. Taste, taste, has tasted, taste, has। তাহলে আইদার অর নাইদার নর এর ক্ষেত্রে বলেছিলাম যে নিয়ারেস্ট যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব ডমিনেট হবে। কেক রয়েছে, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে টেস্ট। অপশন এ will be the right answer. Either the cookies or the cake tastes delicious. Next question. One of the boys dash forgotten his lunch at home. Has, have, was, were। one of the boys, one of the সবসময় সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, এটা মাথায় রাখবে, তাহলে এখানে হয়ে যাবে has। অপশন A will be the right answer. One of the boys has forgotten. Have হবে না, were, was কোনোটাই হবে না। Next question. None of the information dash relevant to the discussion. Are, were, is, be। none of the information, none মানে কি no one, মানে কোনোটাই নয় এখানে, তাহলে এখানে no one, none, none কে যদি আমরা ভাঙি তাহলে দেখো one আসছে, সব সময় এটা সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে এটা হয়ে যাবে is। অপশন সি will be the right answer. none of the information is relevant to the discussion. বোঝা গেছে? Next, my sister and I dash planning a surprise party. is, are, was, me, are। my sister and I, my sister and I clearly এটা তো প্লুরাল, তাহলে এখানে প্লুরাল হয়ে যাবে আর। অপশন বি will be the right answer. এটা ভেরি ইজি। নেক্সট, half of the students finished the assignment। তাহলে ড্যাশে কি হবে has, have, was, were। half of the students, যখন আমরা এইভাবে শুরু করব half of the, তাহলে এর সাথে যখন আমরা শুরু করব তখন কিন্তু সেটা সবসময় প্লুরাল ভাব নেবে, তাহলে এখানে has হবে না, was, were হবে না,
have হয়ে যাবে half of the students have finished the assignment. Option B will be the right answer. Next, either of them dash English. Either of them, know, knowing, have known, knows. Either of them, either, neither এবং either এগুলো যখন ইউজ হবে তখন এগুলো সব সময় সিঙ্গুলার নেবে, কারণ আইদারের সাথে অর নেই, নাইদারের সাথে নর নেই। তাহলে এখানে হয়ে যাবে নোজ। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ হবে এবং সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, অল দ্য ফার্নিচার ড্যাশ ওল্ড। লুকস, আর লুকড, লুকস, এখানে এটা লুকস হবে না, যে কোনো একটা লুক হবে, একটা লুকস হবে। হ্যাভ লুকড, তাহলে অল দ্য ফার্নিচার। দেখো ফার্নিচার কিন্তু একটা সিঙ্গুলার নাউন, সব ক্ষেত্রেই এই সিঙ্গুলার ফার্নিচারই ইউজ করা হয়, এর কোনো প্লুরাল থাকে না কিন্তু। তাহলে এটা সব সময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। তাহলে অল দ্য ফার্নিচার লুকস ওল্ড। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, লুকস। এখানে অপশন নাম্বারটা ভুল দেওয়া রয়েছে, এটা হয়ে যাবে এ। তাহলে অল দ্য ফার্নিচার লুকস ওল্ড। বোঝা গেছে তো? আশা করি এই ক্লাসে যে সমস্ত কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম সেগুলো সবাই বুঝতে পেরেছো। তো গ্রামারের প্রস্তুতিতে পরপর এই ধরনেরই মক টেস্টের ক্লাস আসতে চলেছে তোমাদের জন্য। তাই যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে। আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে।